এর সাথে ঈমানদার ভাই ও বোনেরা, আল্লাহ পাক তিনি আমাদের প্রতি বড় মেহেরবান, বড় দয়াবান, যে জীবনের অত্যন্ত ব্যস্ততার মধ্যেও এমন একটি অনুষ্ঠান, একটি নুরানি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আমরা সকলে মিলে এখানে এক আল্লাহ পাকের পরিচয়, পরিচিতি, তার ধ্যান, তার জ্ঞান সম্পর্কে আলোচনা করছি, আলোচনা শুনছি। সাহাবীগণরাও এই ধরনের মজলিস কায়েম করতেন। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় রচনা করেছেন। সেখানে একজন সাহাবী অন্য সাহাবীর প্রতি একটি বাক্য বলেছেন, সেটাকে নকল করেছেন। এক সাহাবী বলছেন, ইজলিস বিনা সাআতান নুমিনু বিল্লাহ, ভাই একটু বসো, একসঙ্গে বসি, আল্লাহর প্রতি ঈমান আনি। কি ব্যাখ্যা এই বাক্যের? একজন ঈমানওয়ালা যখন অন্য ঈমানওয়ালার সাথে বসে এবং আল্লাহ পাকের অস্তিত্ব, তার গুণাগুণ সম্পর্কে আলোচনা করে, তাদের ঈমানি রূহানি নূর বেড়ে যায়, ঈমানি শক্তি বৃদ্ধি পায়। এই কথাটি একজন সাহাবী অন্য এক সাহাবী বন্ধুকে বলছেন, ইজলিস বিনা নুমিন, ইজলিস বিনা সাআতান নুমিনু বিল্লাহ, ভাই বসো, একটু স্রষ্টা পরওয়ারদিগারের আলোচনা করি, আমাদের ঈমান বৃদ্ধি পাবে। তো আজ আমরা হযরত আমাদের দাউদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বিগত দিনে সচক্ষে দেখেছি, তার আখলাক, তার আচার আচরণে আমাদের চক্ষু শীতল হয়ে যেত। তিনি বেশি কথা বলতেন না, তবুও তাকে দেখেই আমরা অনেক কিছু শিখতাম। সেই মানুষটির বাগান আছে, মানুষটি নেই, সেই বাগানে আমরা বসে আছি। যে বাগান তিনি লাগিয়ে গেছেন, আমরা সকলে মিলে আন্তরিকতার সাথে এই বাগানটিকে সুজলা সুফলা রাখব। তিনি আমাদের মধ্যে না থাকলেও তিনি যে আমাদেরকে গড়ে গেছেন, আমাদের জন্য জায়গা তৈরি করে দিয়ে গেছেন, আমাদেরকে রেখে গেছেন, তার দ্বারা উপকার নেওয়া, তার দ্বারা লাভবান হওয়া, দুনিয়া এবং আখিরাত, বিশেষ করে আখিরাতের সরঞ্জাম গুছিয়ে নেওয়ার মতো জায়গা তিনি আমাদেরকে করে দিয়ে গেছেন। তাই আমি মাঝে বলেছি, একটা স্মৃতি স্বভাব বটে, আমরা তার ইন্তেকালের পরে সবাই আমরা একত্রিত হতে পারিনি। নানান ব্যস্ততা, একটার পরে একটা কাজ এসেই চলেছে, আমাদের যেন সময় সাথ দিতে চাইছে না। সেই ব্যস্ততার মধ্য থেকেও আজ আমরা বসতে পেরেছি, আমরা সৌভাগ্যবান। প্রিয় বন্ধুগণ, আমার নাম ধরে অনেক প্রশংসামূলক বাক্য আপনারা শুনেছেন। সত্যি কথাই, এসব সমস্ত প্রশংসামূলক বাক্যের কোনো যোগ্যতা আমাদের নেই, আমার নেই। তথাপিও আমাদের জিন্দা ওয়ালিদের যে জামাত, হাক্কানি উলামাদের যে জামাত, যে সংগঠন, ভারতবর্ষের বুকে ইংরেজদের শাসন আসার সাথে সাথে যারা এই দেশের মানুষ, বিশেষ করে মুসলমানদের পক্ষ থেকে দেশের উপরে এসে যাওয়া বিপদকে দেশ থেকে বিতাড়িত করতে এগিয়ে এসেছিলেন, শুধু এগিয়ে এসেননি, সংঘবদ্ধ হয়েছিলেন। এবং তাদের রূহানি শক্তি এত প্রবল যে তাদের অবর্তমানে
তাদের এই মাটির উপরে না থাকা সত্ত্বেও তাদের রেখে যাওয়া সেই প্রতিষ্ঠান, সেই সংগঠন আজও পর্যন্ত এত দুর্বার গতিতে ভারতবর্ষে সক্রিয় এবং কাজ করে যাচ্ছে যে তার কোনো দ্বিতীয় খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমি আপনাদের সামনে জমিয়তুল উলামায়ে হিন্দের কথা বলছি। জমিয়তুল উলামায়ে হিন্দ ভারতবর্ষকে তার সমহিমায়, তার মর্যাদার সাথে রাখার জন্য এবং দেখার জন্য তৈরি হয়েছিল। শাহ আব্দুল আজিজ দেহরাবি রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের হযরতে তাহির সাহেব রহমতুল্লাহ আলাই পর্যন্ত এত বড় বড় জিন্দা ওয়ালিদের হাত দ্বারা এই সংগঠন পরিচালিত হয়েছে। এই সংগঠন প্রসাব লাভ করেছে। এই সংগঠন মানুষের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে। দ্বিতীয় কোন সংগঠন ভারতবর্ষের বুকে না রাজনৈতিক না অরাজনৈতিক কোন সংগঠনের ইতিহাস এত সুন্দরভাবে, এত সুশৃঙ্খল ভাবে ভারতের ইতিহাসে লেখার মতো জায়গা নেই। প্রিয় বন্ধুগণ, জমিয়তুল উলামায়ে হিন্দ তার পূর্বপুরুষেরা রেখে গেছেন, তারা চলে গেছেন, কিন্তু এখনো প্রচন্ড ভাবে সে মুসলমানদের জন্য সক্রিয়। মুসলমানদের নিগরানি, এদের সুরক্ষার জন্য সদা ব্যস্ত সংগঠন। মুসলমানদের উপরে কোথা থেকে আঘাত হতে পারে, কোন জায়গায় তাদের সমস্যা হতে পারে, তা নিয়ে দিল্লি থেকে নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, আমি বলতে পারি প্রত্যেকটি অঞ্চলে সক্রিয়। কেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কথাটা মনে পড়ে যায়। ভারত স্বাধীনতার পরে তার মুরব্বী চাচাজি চিঠি লিখেছেন যে হুসাইন, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, এবার তুমি মদিনায় পাড়ি দাও। তুমি এখানে দীর্ঘদিন বুখারী শরীফের দর্স দিয়েছো, সেই দর্শে এত ছাত্র বসতো যে অন্যান্য শিক্ষকরা অত ছাত্র পাওয়াটাকে স্বপ্ন মনে করত। আমি জীবদ্দশায় আবার সেই নুরানি মজলিস, বুখারী শরীফের মজলিস, নবীজির রওজার পাশে তুমি তোমার মজলিস বুখারী শরীফ পড়াচ্ছ, আমি এই জীবনে আবার দু চোখ ভরে দেখে যেতে চাই। আর তুমি মদিনায় চলে এলে, রওজা শরীফ তোমার কত কাছে থাকবে, তুমি নবীজের পাশেই থাকবে। হিন্দুস্তানে, ভারতবর্ষে বসে তো সেটা সম্ভব নয়। অতি বাস্তব কথা বলছিলেন চাচাজি, চিঠি লিখছেন একটার পরে একটা। কুতবে আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উত্তরে লিখছেন, চাচাজি আপনি দুটি কথাই লিখেছেন, দুটি কথাই সত্য, কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরও এখানকার মুসলমানদেরকে আমি এইভাবে ফেলে যেতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে আমি ভারতের মাটিতে অভিভাবকহীন ভাবে ফেলে যেতে মদিনায় পারবো না, আমি সেখানে যে থাকতে পারবো না। আর নবীজির রওজার পাশে বুখারী শরীফ পড়ানোর সৌভাগ্য, বুখারী শরীফ তো আমি এখানেও পড়াবো। আর নবীজির রওজা, যদি আমি সঠিক পথে থাকি, নবীজির সুন্নতের উপরে যদি আমি চলি, আমি শুরু ভারতবর্ষে থাকলেও নবীজির রওজা আমার পাশেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে জমিয়তুল উলামায়ে হিন্দের পূর্বসূরীরা। তারা আমাদের সামনে না থাকলেও তাদের রুহানি শক্তি এত প্রবল,
যে জমিয়ত উলামায়ে হিন্দকে একদম কাটাই কাটাই তার নিজের জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। জমিয়ত উলামায়ে হিন্দ ভারতবর্ষের জন্য, মুসলমানদের জন্য সদা ব্যস্ততার মধ্যে দিয়ে চলে, অক্লান্ত ভাবে তারা চলে। সেই সংগঠনের কিছু দায়িত্ব এই হতভাগা পালন করে, সেই জন্য হয়তো বড় বড় প্রশংসামূলক বাক্য আমার জন্য ব্যবহার হয়েছে, আমি তার যোগ্য নই। হালফিল জমিয়ত উলামায়ে হিন্দ যে সমস্যাগুলো নিয়ে আপনাদেরকে সজাগ করতে চায়, আপনাকে আমাকে সক্রিয় করতে চায়, তিনটি বিষয় অত্যন্ত ভাবে প্রত্যেকটা ইমানদারকে পীড়িত করছে, ব্যথিত করছে, নানা আশঙ্কার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। কি সেই তিনটি বিষয়? তার এক নম্বরে, ভারতবর্ষের মাটির ঐতিহ্য হলো গুণীজনদেরকে সম্মান দেওয়া। এই মাটিতে যত গুণীজন পদার্পণ করেছেন তাদের গুণে ভারতীয়রা মুগ্ধ হয়েছে, তাদের গুণের প্রতি সম্মান জানিয়েছে। তাই ভারতবর্ষ নানা ধর্মের মাটি, নানা সংস্কৃতির মাটি। ভারতবর্ষে যখন ইসলাম এসেছে, ইসলামকে ভারতীয়রা স্বাগত জানিয়েছে। ইসলামের আমানতদারি, ইসলামের সভ্যতা, ইসলামের কালচার, ইসলামের শিক্ষা, আদর্শ, আমরা ভারতীয়রা তাকে দুহাত তুলে স্বাগত জানিয়েছি। শুধু স্বাগত জানিয়ে আমরা ঈমান এনেছি, কিন্তু আপামর ভারতবাসী ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে। সেই সূত্র ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, তার মর্যাদা আপামর ভারতবাসীর কাছে অত্যন্ত মূল্যবান। হালফি কিছু কুচক্রী, কিছু অজ্ঞ, কিছু বেয়াদব, তারা আমার আপনার বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিন্দা মন্তব্য করছে, কটু মন্তব্য করছে। যেন সূর্যের দিকে তাকিয়ে তারা থুতু ছুট ফেলছে। সেই থুতু যে নিজের মুখে এসে পড়বে সেই জ্ঞান বুদ্ধিটুকু তাদের নেই। এই প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। আমরা ব্যথিত, আমরা দুঃখিত। প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা ভদ্র মানুষ ভারতবর্ষের এই কলঙ্কজনক কর্মকাণ্ডকে মেনে নিতে পারছে না। জমিয়ত উলামায়ে হিন্দ বারবার সরকারের কাছে দাবি করেছে, প্রতিবাদ করে দাবি করেছে যে দেশে এমন একটি আইন তৈরি হোক যে সমস্ত ধর্মের গুরুজনদের আত্মমর্যাদা যাতে সেই আইন বলে সুরক্ষিত রাখা যায়, সেই আইন বলে বেয়াদবদেরকে শায়েস্তা করা যায়, শাস্তি দেওয়া যায়। ৭৫ বছর স্বাধীনতার পার হয়ে গেছে, জমিয়ত উলামায়ে হিন্দ যে পরামর্শ সরকারকে দিয়েছিল, যে চেষ্টা, যে উদ্যোগ নিয়েছিল, সেটা কার্যকারী না করার ফলে, না হওয়ার ফলে আমরা সেটা নিয়ে ভুগছি, সেই রোগে বারবার আক্রান্ত। তাতে বারংবার ভারতের বিভিন্ন এলাকা উত্তেজিত হয়ে উঠছে, পথ অবরোধ হচ্ছে, নির্বিচারে মানুষের আহত নিহত হচ্ছে। হালফিল, আমার পশ্চিম বাংলার ঘটনা আপনাদেরকে বলি, বেলডাঙ্গার ঘটনা আপনাদের সামনে একটা দৃষ্টান্ত। ভারতবর্ষে এমন একটা সাক্ষী হাজার বছরের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না যে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে, কোন প্যান্ডেলে, পুজো পার্বণে, কোন প্যান্ডেলে কোন ধর্মের বিশিষ্ট জনের প্রতি কোন কটু মন্তব্য লেখা হয়েছে বা কোনদিন উচ্চারণ হয়েছে। সে হিন্দু ধর্মের হোক, সে জৈন ধর্মের হোক, সে বৌদ্ধ ধর্মের হোক, সে ইসলাম ধর্মের হোক, যত ধর্ম এই ভারতের মাটিতে সম্মান পায়, মর্যাদা পায়,
কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে আজ পর্যন্ত ইতিহাসের একটা ঘটনা নেই যে কোন ধর্মগুরুর বিরুদ্ধে বা কোন ধর্মের বিরুদ্ধে কোন কটু মন্তব্য হয়েছে। নিজের ধর্ম নিয়ে নিজে চর্চা হয়, ভক্তদেরকে শিক্ষা দেওয়া হয়, দীক্ষা দেওয়া হয়। হাজার বছরের এই ইতিহাস আমরা দেখেছি, পড়েছি, জেনেছি, শুনেছি বা আমরা লক্ষ্য করেছি। কিন্তু এমন কি হলো যে এমন একটা দৃষ্টান্ত বেন জায়গায় তৈরি হলো যে পূজা মণ্ডপে স্বয়ং স্রষ্টা আল্লাহ পাকের নামে লাইটিং করে কুমন্তব্য করতে হলো। কোথায় যাচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি? জমিয়ত উলামায়ে হিন্দ আগেই সাবধান করেছিল, আইনে অনিবার্য প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের ক্রমাগত পতন বা অভদ্র অসভ্যদের বাড়বাড়ন্ত বলছে। অতীতে আইন না থাকলেও আজ আইনের প্রয়োজন হয়ে পড়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন এমন ব্যক্তি কটু মন্তব্য করছে যার জন্য ভারতবর্ষের মাথা বিশ্বের সংসারে বারবার নত হচ্ছে। ছোট্ট ছোট্ট দেশ, ভারতের তুলনায় 100 ভাগের 1 ভাগ সেই দেশ আমাদেরকে সবক দিচ্ছে যে কি হচ্ছে ভারতবর্ষে, আর তাদের সবক শুনে আমাদেরকে জড়ো হয়ে যেতে হচ্ছে, আমাদেরকে নত হতে হচ্ছে। আমরা যখন সাবধান করছি, আমরা যখন পরামর্শ দিচ্ছি, তার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু যদি কাতার বলে দেয় এটা কি হচ্ছে, যদি সৌদি আরব বলে দেয় ভারত সরকার এটা কি হচ্ছে, সঙ্গে সঙ্গে ছুকরে যাচ্ছে। এই অপরাধীরা তখন অ্যারেস্ট হচ্ছে। এটা কি আমাদের মর্যাদা বাড়ছে, দেশের সম্মান বাড়ছে, না পতন হচ্ছে? আমরা যাচ্ছি কোথায়? জমিয়ত উলামায়ে হিন্দ আগামী 28 তারিখে বৃহস্পতিবারে এই প্রতিবাদ এবং এই দাবি নিয়ে আবার আমাদেরকে আহ্বান জানাচ্ছে, আপনাদেরকে আহ্বান জানাচ্ছে যে কলকাতার মাটিতে এই দাবিতে লক্ষাধিক মানুষের সমাবেশ আমরা চাই। একটা বিষয়। দ্বিতীয় বিষয়, এই ভারতবর্ষের মাটিতে বিভিন্ন ধর্মের ধর্মীয় সম্পত্তি আছে। মসজিদ আছে, মুসলমানদের কবরস্থান আছে, ঈদগাহ আছে, দরগাহ আছে, আমার অন্য ধর্মেরও দাতব্য সম্পত্তি আছে, বিভিন্ন দেবদেবীর নামে সম্পত্তি আছে। এটা ভারতবর্ষের হাজার হাজার বছরের ইতিহাস। যতদিন এই ভারতবর্ষের মাটিতে মুসলিম শাসকরা ছিলেন, তারা স্বপ্নেও ভাবেনি যে এই ধর্মীয় সম্পত্তির উপরে কোন রকম কর চাপানো যায়। স্বয়ং আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত মোগল সাম্রাজ্যরা বারবার এই সম্পদ বৃদ্ধি ঘটিয়েছে। সে হিন্দু সমাজের জন্য, মুসলমানদের জন্য, শিক্ষার জন্যও, উপাসনার জন্যও, মসজিদের জন্যও, আবার মন্দিরের জন্য। তার বহু দলিল, বহু প্রমাণ এখনো বিভিন্ন মন্দিরে রাখা রয়েছে। এই সম্পদের উপরে প্রথম নজর পড়েছে ইংরেজদের, যে ভারতবর্ষের এত লক্ষ লক্ষ বিঘা জমি, একর জমি নিষ্কার রয়েছে, এর থেকে সরকার বাহাদুরের কোনো উপকার হয় না, কোনো ট্যাক্স আসে না। কেন এত সম্পদ, এত জমি জায়গা নিষ্কর থাকবে? সুতরাং এই জায়গাগুলোকে দখল করতে হবে, এর উপরে কর চাপাতে হবে। সেই সময় আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গানেরা গর্জে উঠেছিলেন, এটা কি করে হতে পারে যে ধর্মীয় সম্পদকে লুট করা হবে, যে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। যে সম্পদ দ্বারা সমাজ উপকৃত হয়, যে সম্পদের মালিকানা বিভিন্ন ধর্মের উচ্চ ধর্মগুরু তার দায়িত্ব পালন করে, আমাদের ওয়াকফ সম্পত্তির মালিকানা আমরা সুপুর্দ করি আল্লাহ পাকের হাতে।
আমরা নিজেরা তার মালিক নই, আমরা কেবল তার নজরদারি করি, সংরক্ষণ করি। এই ওয়াকফ সম্পত্তির প্রপার্টি থেকে উন্নতি হয় সমাজের, সে শিক্ষার জন্য, সে আদর্শের জন্য, সে ইবাদত উপাসনার জন্য, মানুষের কালচার, মানুষের সভ্যতার উন্নয়ন ঘটাতে, সে কোনো ব্যক্তির পকেটে যায় না। সুতরাং সেই সম্পত্তি সরকার কেড়ে নেবে বা তার উপরে কর চাপানো হবে, এটা কখনো আমরা স্বপ্নও ভাবিনি এবং এটা আমরা হতে দিতে পারি না। সুতরাং সেই সময়কার বুজুর্গানে দ্বীনের মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই, ইনারা ওয়াকফের বিষয়ে ইসলামী নিয়ম নীতি শরিয়তে সম্পূর্ণ গুছিয়ে লিপিবদ্ধ করে সরকারের কাছে আবেদন করে, লড়াই করে একটা দাবি আদায় করে নিয়েছিল যে যে সম্পত্তি ওয়াকফ হবে সরকার তাতে হস্তক্ষেপ করবে না। 1920 দশক, 30-এর দশকে এই আইন পাস হয়। এই আইন বলে আমাদের ওয়াকফ সম্পত্তি যেমন সুরক্ষিত হয়ে যায়, অন্যান্য ধর্মীয় সমাজের সম্পদও সুরক্ষিত হয়ে যায়। সরকার বাধ্য হয় বোর্ড গঠন করতে যে সমস্ত সম্পত্তি কোন ধর্মের নামে রয়েছে, ধর্মের জন্য উৎসর্গ করা হয়েছে, সেগুলো রেজিস্টার্ড করা, সেগুলো সুরক্ষিত করা এবং তার সংরক্ষণের ব্যবস্থা করা। 1947 স্বাধীনতার পরে ওই ওয়াকফ অ্যাক্টকেই আমাদের দেশের আইনেও স্বীকৃতি দেওয়া হয়, স্বাধীন ভারতবর্ষের স্বীকৃতি দেওয়া হয়। কিছু কিছু সমস্যা তারপরেও রয়ে যায়, রাজ্য বিশেষ, দেশ বিশেষ। তখন জমিয়ত উলামায়ে হিন্দ এই আইনের সংশোধনী চায়। সর্বশেষ সংশোধনী যেটা এসেছে 1996 সালে। 1996 সাল পর্যন্ত যে ওয়াকফ অ্যাক্ট আমাদের সামনে রয়েছে তার কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, যে বৈশিষ্ট্যগুলোকে আঘাত করার জন্য 2024-এ নতুন একটি সংশোধনী বিল পার্লামেন্টে আনা হয়েছে। 1996 পর্যন্ত যে অ্যাক্ট ছিল, আছে, এখনো আছে, সেখানে বলা হয়েছে যে ওয়াকফ সম্পত্তি যদি 100 বছরও কেউ জোরপূর্বক দখল করে রাখে, বেদখল থাকে, প্রমাণ হয়ে গেলে ওয়াকফ বোর্ড সেই সম্পত্তি উদ্ধার করে দেবে, যদি 100 বছর কেউ দখল করে থাকে। এই হচ্ছে 1996 পর্যন্ত যে ওয়াকফ অ্যাক্ট আমাদের আছে, আইন আছে, সেই আইনের বৈশিষ্ট্য যে ওয়াকফ সম্পত্তি লুটপাট করা যাবে না, তার রেকর্ড কোনোভাবেই বাতিল করা যাবে না, তাকে অন্যের হাতে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এটা জমিয়ত উলামায়ে হিন্দের দীর্ঘ আন্দোলনের ফসল হিসাবে আমরা পেয়েছিলাম। সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই বারবার ওয়াকফ নিয়ে পার্লামেন্টে সোচ্চার হয়েছেন, তারপরেই এই আইনগুলো এত শক্তপোক্ত ভাবে এসেছে। আজ 2024-এ যে বিল এসেছে, এই বৈশিষ্ট্যটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার জন্য পরিকল্পনা করা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে যেমন কোন সরকারি সম্পত্তি যদি 12 বছর কেউ ভোগ দখল করে থাকে, তাহলে সেই সম্পত্তি তার নামে হয়ে যায়, করে দেওয়া যায়। ওয়াকফের যে বৈশিষ্ট্য ছিল সেটাকে শেষ করা দেওয়া হলো। বেদখল কত আছে? লক্ষ লক্ষ বিঘা জমি আমাদের ওয়াকফের বেদখল হয়ে আছে। মোট ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যেটা আছে সেটা 6 লক্ষ একর। এই 6 লক্ষ একর সম্পত্তি যদি মুসলমানরা পায়, তার যদি উন্নতি করা যায়, তার দ্বারা পাওনা লাভ যদি সমাজের জন্য ব্যয় করা যায়, বিদগ্ধ জনেরা মন্তব্য করেছেন কোন মুসলমানের সন্তানকে তার বাপের পকেটের পয়সায় লেখাপড়া করতে হবে না।
আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য যা রেখে গেছেন, আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য যা রেখে গেছেন, যা ওয়াকফ করে গেছেন, সেই সম্পদের আয় ভারতবর্ষের মুসলমানদের শিক্ষারত ছাত্রদের জন্য, সন্তানদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত সম্পদ আমাদেরকে রেখে গেছেন। আর এটা শুরু হয়েছে কবে থেকে? আপনাদেরকে বলি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সিদ্ধান্ত নিয়েছেন যে আমি সমস্ত জমিকে এখনই বিভিন্ন পরিবারের বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড করে দিতে পারবো না। যদি আমি সবই এখনই মালিকানায় দিয়ে দিই, তাহলে আমার আগামী প্রজন্মে যারা মুসলমানরা আসছে তাদের জন্য আমরা কি রেখে যাব? কত সুদূর প্রসারী চিন্তা ভাবনা কে করছেন? দ্বিতীয় আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, যে বছর বছর শত শত বছর পর যারা আসবে তাদের জন্য আমরা কি রেখে যাব যদি আমরা সবকিছু মালিকানার মধ্যে দিয়ে দিই? না, আল্লাহর জন্য ওয়াকফ করে জমি সম্পত্তি রেখে যেতে হবে আগামী প্রজন্ম। সুবহানাল্লাহ। নবীজির দ্বারা শিক্ষা প্রাপ্ত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক আমাদের এমন একটি উম্মত হিসাবে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে মর্যাদা দিয়েছেন। খায়রে উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। সেই শ্রেষ্ঠ উম্মতের কাজ দিয়েছেন দুটি, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ। ভালো কাজের মধ্যে আমাদের জন্য কি শামিল করেছেন? যে আল্লাহ পাকের যত নিদর্শন এই পৃথিবীতে আছে তার সংরক্ষণের দায়িত্ব উম্মতে মুহাম্মাদি পালন করবে। বলুন সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, উম্মতে মুহাম্মাদি সেই দায়িত্ব অত্যন্ত কঠিন ভাবে পালন করে যাচ্ছে। তার উদাহরণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা নির্মিত হয়েছিল কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ। আপনারা সবাই জানেন কি জানেন না? আজ কাবা শরীফ নির্মাণ করেছিলেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম একটা একটা করে ইট তৈরি করে বাপের হাতে দিচ্ছেন, আর বাপ দেওয়ালগুলো গেঁথে যাচ্ছেন। এই হচ্ছে কাবা শরীফের ইতিহাস। সেই কাবা শরীফ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তৃতীয় সবথেকে বড় নবী, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসে। সেই কাবার সংরক্ষণের দায়িত্ব পালন করছে উম্মতে মুহাম্মাদি। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় সম্পদ আল্লাহ পাকের নামে দ্বিতীয় শ্রেণী বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত বহু নবীর স্মৃতি বিজড়িত বাইতুল মুকাদ্দাস। উম্মতে মুহাম্মাদি আসার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের সংরক্ষণ এবং সেখানে ইবাদত প্রতিষ্ঠা রাখা, তার মধ্যে নামাজ জারি রাখা, এক আল্লাহর ইবাদত জারি রাখার দায়িত্ব কে পালন করছে? উম্মতে মুহাম্মাদি পালন করছে। বলুন সুবহানাল্লাহ। আর সেই বাইতুল মুকাদ্দাসের ইবাদত জারি রাখার জন্য আজ কুরবানি দিচ্ছে তো কারা দিচ্ছে? উম্মতে মুহাম্মাদি দিচ্ছে। হাল শেষ 10 মাসে খবর পত্রিকা বলছে 50,000 মানুষ শহীদ হয়ে গেছে তার জন্য। বাইতুল মুকাদ্দাসে এক আল্লাহর ইবাদত যাতে বন্ধ না হয়ে যায়, এই হচ্ছে এই লড়াইয়ের প্রধান প্রেরণা। উম্মতে মুহাম্মাদি তার দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব কোরআনে পাক আমরা পেয়েছি। কোরআন পাকের বৈশিষ্ট্য কি? কোরআন পাকের বৈশিষ্ট্য হলো অতীত আম্বিয়ারা আল্লাহর পক্ষ থেকে যত কিতাব পেয়েছিলেন, যত সাহিফা পেয়েছিলেন, যত জ্ঞান পেয়েছিলেন, তাকে আরো সমৃদ্ধ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
সুন্দরভাবে কোরআনে পাক আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত চলবে। সমস্ত নবীদের জ্ঞান আল্লাহ পাক তার শেষ কিতাব কোরআন পাকের মধ্যে দিয়ে দিয়েছে। কে সংরক্ষণ করছে আল্লাহর পাকের এই কিতাবের? উম্মতে মুহাম্মাদি। আজ 2024-এ দাঁড়িয়েও আল্লাহ পাকের কিতাবকে এমন ভাবে সংরক্ষণ করছে যে ইতিপূর্বে তার কোনো বিকল্প খুঁজে পাওয়া যাবে না ইতিহাসে। তাওরাত এসেছে, সংরক্ষণ হয়েছে? হয়নি। ইনজিল এসেছে, সুরক্ষিত থেকেছে? থাকেনি। জবুর এসেছে, সুরক্ষিত থেকেছে? থাকেনি। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সাহিফা এসেছে, সুরক্ষিত থাকেনি। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে সাহিফা এসেছে, সুরক্ষিত থাকেনি। এমনকি সেই সমস্ত কিতাবের যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষার অস্তিত্বই বিলুপ্ত হয়ে গেছে। ব্যতিক্রম উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক তাই এই উম্মতকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক জানেন আমার শেষ নবীর উম্মতি, তাদেরকে যে দায়িত্ব, জাতীয় দায়িত্ব দেওয়া হবে, তারা সেই দায়িত্ব পালনে 100% সফল হবে। আমরা আল্লাহর কিতাবের হেফাজত করেছি, আমরা সমস্ত নবীগণের ইজ্জতের হেফাজত করে চলেছি। শুধু আমার নবী নয়, যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, কোন নবীর শানে যদি বেয়াদবি হয়, সে হযরতে ঈসা হোক, হযরতে মুসা হোক, হযরতে ইব্রাহিম হোক, হযরতে নূহ হোক, ঈমানদার কিন্তু বরদাস্ত করতে পারবে না। ঈমানদার কোনদিন বরদাস্ত করতে পারবে না। সেই চিন্তা চেতনা নিয়ে আমরা পৃথিবীতে বিরাজ করছি, আমরা ভারতে বিরাজ করছি। আমরা কোন সম্মানীয় মানুষের যে সম্মানের পাত্র, বয়সের কারণে হোক, জ্ঞানের কারণে হোক, তাদের আত্মমর্যাদায় আঘাত দেওয়ার মতো কোনো কাজ আমরা করতে পারি না, আমাদের ধাতে হয় না। সুতরাং ইসলামী আদর্শ, ইসলামী তাহজিব, তামাদ্দুন আমাদেরকে বাধ্য করে মানিদের মানকে সুরক্ষিত করতে হবে, সমস্ত নবীদের মানকে সুরক্ষিত করতে হবে। আল্লাহ পাকের নামের সঙ্গে যত সম্পদ, যত ঘর জড়িয়ে রয়েছে, সেগুলোকে আমাদেরকে সুরক্ষিত করতে হবে। জমিয়ত উলামায়ে হিন্দ তাই ওয়াকফ সম্পত্তি যা আল্লাহর মালিকানা, তা সংরক্ষণ সুরক্ষিত রাখার জন্য আগামী বৃহস্পতিবার 28 তারিখে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছি। যদি 2024 সালের এই বিল পাস হয়ে যায়, মনে রাখবেন আপনার আমার কবরস্থান, আমার পিতামাতার কবরস্থান আর সুরক্ষিত থাকবে না। আল্লাহর কোন ঘর সুরক্ষিত থাকবে না। খোদ দিল্লির বুকে 200টি জায়গা এমন রয়েছে যা ঝুলে রয়েছে, যা ঝুলন্ত অবস্থায় রেখে রয়েছে। আরএসএস তাকে ঝুলিয়ে রেখেছে। এই সম্পদকে লুট করার জন্য এই আইনটাকে আনা হয়েছে। 200টি কেবলমাত্র দিল্লির রাজধানীর বুকে দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা সেই সম্পত্তির মধ্যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দেহলভী তার কবরটিও রয়েছে। প্রিয় বন্ধুগণ, আতে ঘা লাগছে না? আতে ঘা লাগছে না? যে মানুষটি ভারতের থেকে ইংরেজকে উৎখাত করার জন্য, ভারতকে স্বাধীন করার জন্য প্রথম শ্বেতপত্র ফতোয়া দিয়েছিল যে ভারতের জনগণের, ভারতের মুসলমানদের দায়িত্ব যে ভারত বিশেষের হাতে চলে গেছে তাকে স্বাধীন করার, এই জিহাদের ফতোয়া যে মানুষটি প্রথম দিয়েছিল শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার কবরটিও আজ নিরাপত্তার অভাবের জায়গায় দাঁড়িয়ে গেছে। প্রিয় বন্ধু, জমিয়ত উলামায়ে হিন্দ জেগে রয়েছে, আপনাদেরকে জাগাতে চাইছে। এই সময়ও যদি আমরা অবহেলা করি, সময় নষ্ট করি, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যাই, জেনে রাখবেন চরম বিপদ আমাদের মাথার উপরে এসে কিন্তু দাঁড়িয়ে গেছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। ওয়াকফ সম্পত্তির একটা বড় জায়গা, বড় সংখ্যা, যার পিছনে কোনো রেকর্ড নেই, দলিল নেই,
শত শত বছর ধরে আমরা সেগুলো কবরস্থান হিসাবে, ঈদগাহ হিসাবে ব্যবহার করছি। ব্যবহার সূত্রে সেগুলো ওয়াকফ ধরে নেওয়া হয়। বর্তমান আইন বলছে ব্যবহার সূত্রে কোনো সম্পত্তি ওয়াকফ ধরা যাবে না। ওয়াকফ সম্পত্তি যাতে বেড়ে না যায়, ওয়াকফ করার সুযোগকে সংকুচিত করার জন্য এই বিলে রাখা হয়েছে, কোন মুসলমান যদি সম্পত্তি ওয়াকফ করতে হয় তাকে প্রমাণ দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে যে সে অন্তত 5টি বছর ইসলামের মধ্যে আছে। কোথা থেকে আনবে? কে দেবে এই সার্টিফিকেট? আমার ইমানের সার্টিফিকেট কে দেবে? এই আইন বলছে যদি কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক হয় তাহলে তার শেষ সিদ্ধান্ত নেবে জেলার ডিএম। ওয়াকফ ট্রাইব্যুনাল নেবে না। এই ওয়াকফের মধ্যে ঢোকাতে হবে, ঢোকানোর জায়গা তৈরি করা হয়েছে কমসে কম ওয়াকফ বোর্ডের মধ্যে 15 জন অমুসলিমকে। 15 জন অমুসলিমকে ঢোকানোর জায়গা তৈরি করা হয়েছে ওয়াকফ বোর্ডের টিমের মধ্যে। সুতরাং ভাইরা আমার, মনে করবেন না যেটা আমরা কোনো বাহাদুরি করতে আপনাদেরকে ডাকছি। আতে ঘা লেগেছে। একেবারে যে উদ্দেশ্যে আরএসএস এর জন্ম হয়েছিল, একটা একটা করে মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া, ভারতবর্ষ থেকে ইসলামের স্মৃতিগুলো নিশ্চিহ্ন করে দেওয়া, সেই পদক্ষেপ একটা একটা করে শুরু করেছে। প্রিয় বন্ধুগণ, আমি সময় দীর্ঘায়িত করব না, বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক বুজুর্গানে দিনে রেখে রয়েছেন, তাদের কথা আপনারা শুনবেন। আমাদের সুরক্ষার প্রশ্নে, আমাদের